বরগুনায় ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন আরও ৭৭ জন। বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাব তার কাছে। দেখুন, বরগুনায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোনোভাবেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। তবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে না আসলেও গতকাল হসপিটালে ভর্তি রোগীর সংখ্যা কমে এসেছিল। গতকাল ১৫৪ জন বরগুনার বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিয়েছিলেন এবং এদের মধ্যে সদর হাসপাতালে ভর্তি ছিলেন ১০৭ জন। কিন্তু আজ কিন্তু সেই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে। আজ জেলায় চিকিৎসাধীন আছেন ২২২ জন এবং এর মধ্যে সদর উপজেলায় চিকিৎসাধীন আছেন ১৭০ জন। তো বরগুনায় যে আজ নতুন করে ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এ নিয়ে কিন্তু জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩২ জনে এবং সারা দেশে যে ১০,০০০ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এর মধ্যে কিন্তু ৩.১% রোগী বরগুনা জেলার। এবং বরগুনা জেলার মধ্যে সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে রোগী হচ্ছেন সদর উপজেলায় ২৬৫৭ জন এই সদর উপজেলায় আক্রান্ত হয়েছে। এরপরই পাথরঘাটা উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে আক্রান্ত হয়েছেন ১১৮ জন। তো বিষয়টি নিয়ে আমরা কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনোভাবেই চিকিৎসা প্রদান করে ডেঙ্গু আক্রান্ত রোগী নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। জেলা প্রশাসন বলছে মশার আবাসস্থল ধ্বংসের পাশাপাশি স্থানীয়দের সতর্ক বা সচেতন করতে স্বেচ্ছাসেবকদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। তারা বাড়ি বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি স্থানীয়দের সতর্ক করছেন। আর এদিকে বরগুনায় আবার ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু হাসপাতালেও চাপ বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে হসপিটালের মেঝেতেও অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। হসপিটালে শুরুর দিকে চিকিৎসক সংকট থাকলেও নতুন করে ১০ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে এবং চিকিৎসকদের আন্তরিকতায় কিন্তু রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। বরগুনায় আরেকটি সমস্যা দেখা দিয়েছে যে এখানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক অবস্থায় বরিশাল কিংবা ঢাকায় রেফার করতে হয় এবং যে মুহূর্তটিতে তাদের আইসিইউর সাপোর্ট প্রয়োজন পড়ে ঠিক সেই মুহূর্তটিতে তারা সড়কে অ্যাম্বুলেন্সে যাতায়াতরত অবস্থায় থাকেন। এর ফলে কিন্তু বেশ কয়েকজন রোগী বরিশাল কিংবা ঢাকায় পৌঁছানোর আগে পথেই মারা গিয়েছেন। তো এর ফলে কিন্তু বরগুনায় মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বরগুনা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় আইসিইউ স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে আবেদন করা হয়েছে এবং এই আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। যদি স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে বরগুনা জেনারেল হসপিটালে আইসিইউ স্থাপন করা হবে। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে সহকর্মী সাইফুল মিরাজ আমাদেরকে জানাচ্ছিলেন বরগুনার ডেঙ্গি পরিস্থিতির সবশেষ খবর।